হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। খাওয়া দাওয়া, রান্না, অফিস, এছাড়া আর কি। রাতে খাও, ঘুমাও, সকালে ওঠো, অফিস যাও, আবার দুপুরে খাও, ঘুমাও, ওঠো, অফিস যাও, এছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, লাইফে এই চলছে এক গতিতে। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার আমি কী রান্না করছি দেখাই। মঙ্গলবার এখানে আমি একটু বেগুন লঙ্কা দিয়ে পুড়িয়েছি, বেশি কিছু রান্না না। হ্যাঁ, আর এখানে দেখো আমি নিরামিষভাবে, আজকে নিরামিষ কিছু না, ঠিক আছে, একটু খেতে ইচ্ছা হচ্ছে নিরামিষ। আজকে ডিম খেয়েছি লাঞ্চে। তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে পটলের কোনো পুর ভরা না, জাস্ট সিম্পল পটল দোরমা বানাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের কোনো পুর ফুর কিছু ভরিনি, ব্যাস খোসা টোসা ছাড়িয়ে একটু একটু রেখেছি। দেখো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে ফোড়নে তোমার কালো জিরা, দারচিনি এগুলো দিয়ে ভালো, শুকনো লঙ্কা, ঠিক আছে, এটা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে তারপরে তোমার যেরকম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে কষানোর পরে তোমার একটু জল দিয়েছিলাম, মানে পটল সেদ্ধ হবে না, তাই জন্য একটু জল দিয়েছিলাম। যদি সবাই জানে আজকাল রেট দিয়েই আর রান্না দেখাবো, ওই জন্য এখন আর দেখাই না। দিয়ে দেখো আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। কত স্মুথ পেস্ট হয়ে দেখেছো? একটু একটু আছে কিসমিস টিসমিস। এই হচ্ছে পেস্টটার মধ্যে এখন কোয়েশ্চেন থাকতে পারে কি, রান্নাটা যখন বললাম তো পেস্টটার মধ্যে কী আছে, তাই তো রিস্কে থাকতেই পারে। এই পেস্টটার মধ্যে আমি দিয়েছি কাজু, কাঁচা লঙ্কা, কিশমিশ দিয়েছি, দিলে দিতে পারো, না দিলে স্কিপ করতে পারো। কাজু কাঁচা লঙ্কা দিতে পারো, কিশমিশও দিয়েছি আমি, যাতে একটু মিষ্টি মিষ্টি হবে। তাতে কিশমিশটা দিলে কী হবে না, তোমাকে চিনি দিতে হবে না, ব্যালেন্স হয়ে যাবে। কেন কি আমি এর মধ্যে দই দিয়েছি আবার, ঠিক আছে। কাজু কাঁচা লঙ্কার কিশমিশটা আগে ভিজিয়ে রাখবে জলে, একটু নরম হয়ে যাবে, পেস্ট করে নিয়ে তারপরে দই মিক্সার গ্রাইন্ডারে দই দিয়ে দেবে, দই দিয়ে আবার পেস্ট করবে, বুঝেছো। এমনি করে করলে পরে তাহলে তোমার দইটা তো একটু টক থাকে, টক দই দিয়েছি, তাই চিনি দিতে হবে না। চিনির পরিবর্তে তোমার অলরেডি চিনি খাওয়া তো এমনিও ভালো না, আমি তো একদম বর্জন করে দিয়েছি, করে দিইনি মানে করছি আস্তে আস্তে, একদম বর্জন এখন আমি করতে পারিনি। তো এই হচ্ছে, কি গরম পড়েছে, তোমাদের ওখানে কেমনি কি গরম আছে একটু জানো। আর এখানে আমি এটা মাখবো, আর এখানে একটু স্যালাড কেটেও রেখেছি, দেখো শসা পেঁয়াজ কেটে রেখেছি, এটা চাট মশলা দিয়ে খাবো। আর কি আছে, আর এই দেখো এখানটায় আমি আমের আচার বানিয়েছি, বললাম না খুব গরম পড়েছে এখানে, তাই জন্য ভাবলাম কি এটা বেস্ট টাইম আচার বানানোর। দেখো আম দিয়ে গাজর দিয়ে, আমার না কেনা আচার আজকাল আর খেতে ইচ্ছা করে না, আম দিয়ে গাজর দিয়ে কিছু কিছু লঙ্কাও আছে এতে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি লাস্ট টাইম খেয়েছিল না, এই দুটো মা বানিয়ে দিয়ে গেছিলো, ঠিক আছে, খেয়ে পুরো শেষ হয়ে গেছে। তো আমি এর উপরে আবার টপ আপ করে এর উপরে আমি দিয়ে দিয়েছি, এখানে আম গাজর মিশিয়েছি। আর এটার মধ্যে মা লাস্ট টাইম কী করেছিল, আমলকির আচার বানিয়ে, দেখো নিচে দেখতে পাচ্ছ তোমরা আমলকির আচার বানিয়েছে। তো কয়েকটা খেয়েছি, আর কিছু ছিল, পুরো ডাব্বাটা ফাঁকাই ছিল। আর এবার আমি স্যাটারডেতে আমার গাজর কেটে রেখেছিলাম, তো দেখলাম এটা ভরে গেল, তো তার আবার এর মধ্যেও ঢেলে দিয়েছি। মানে এত গরম পড়ছে, সানডে মানডে আজকে টিউসডে, 3 দিনের মধ্যে একদম টনটনা। আরও 3-4 দিন দেবো, তারপরে ব্যাস রেডি টু ইট। আচ্ছা, এটা হচ্ছে কী করতে হবে না, এটা গ্যাস বাড়ালে চলবে না, ঠিক আছে। কেন গ্যাস বাড়ালে চলবে না, দই দিয়েছি তো, দইটা একবারে না তোমরা মিক্সার গ্রাইন্ডার করে নেবে, তাহলে একদম কোনো এই দলা দলা ভাব থাকবে না। আমি একদম মিক্সার গ্রাইন্ডারে মেরে দিয়েছি, যাতে কোনো দলা দলা ভাব নেই। আলাদা করে তোমাদের আর করতে হবে না, ফাটানোর দরকার নেই, ও মিক্সার গ্রাইন্ডারে দিলে একবারে ফেটে যাবে। তো চলো, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই আজকে আমার। তোমরা জানিও তোমাদের আজকে কী মেনু ছিল খাওয়াতে, লাঞ্চে হোক ডিনার হোক কিছুতে হোক। আর হয়ে গেছে আমার প্রায় রান্না, এখন বাজে হচ্ছে 8টা, মানে মোটামুটি 9টার মধ্যে খাওয়া হয়ে যাবে, শুয়ে পড়বো। আজকাল আমি টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কি সকাল 7টায় উঠতে হয় না, হচ্ছে ব্যাপার। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবে, জাস্ট
বেসিক কনসেপ্টটা বলে দিলাম যে কী কী দিয়েছি, কী পরিমাণে দিয়েছি, কেমন কী করেছি। নুন মিষ্টি তোমাদের আর বলার দরকার নেই, তোমরা নিজেরাই এক্সপার্ট। চলো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।